আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য মজাদার একটা তরকারি নিয়ে। আজকে দেখাবো লাউ দিয়ে রুই মাছের তরকারি। সো দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। আবারও আসলাম আপনাকে দেখাবো আমাদের গাছের লাউ লাউ দিয়ে একটু রুই মাছের ঝোল করে দেখাবো। সো আমি এখানে লাউটা দেখতেই পাচ্ছেন, কাটিয়ে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি, আর এরকম একটু পাতলা করে লম্বা করে নিয়েছি। আর এখানে আমি 3 পিস মাছ নিছি। এখন আমি এটাকে ভেজে নেব। তো ভাজার জন্য আমি এখানে কি কি মশলা দিচ্ছি সেটা দেখাচ্ছি। আমি এখানে লবণ দিচ্ছি, একটু একটু হলুদ পাউডার, একটু মরিচ পাউডার, একটু রসুন বাটা, একটু আদা বাটা। এখন এটাকে আমি একটু ভালো করে মেখে নেব হাতের সাহায্যে এভাবে। এটা মাখানো হয়ে গেল। এখন আমি চলে যাচ্ছি চুলোতে, বাকিটা আপনাদেরকে চুলোতে দেখাবো। আমি চলে আসলাম চুলোতে। এখানে একটা প্যান বসিয়ে দিচ্ছি এতে মাছ ভাজির জন্য। আর এখানে আমি এখন লাউটা কষায় নেব। দিয়ে দিচ্ছি আমি এখানে একটু তেল, সয়াবিন তেল রান্নার। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে 4 চামচ দিয়ে 1 চামচ আমি মেথি দিয়ে দিচ্ছি। গরম তেলে আমি একটু ফোড়ন দিয়ে নিলাম মেথিটা এভাবে। দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি, সাথে একটু লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে একটু ভেজে নেবো এইভাবে পেঁয়াজটাকে। আর এই ফাঁকে আমি মাছটা ভেজে নেবো। ভাজার জন্য এখানে তেলটাও গরম হয়ে গেছে, আর মাছ দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি এখন উল্টে পাল্টে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর এই ফাঁকে ওখানে গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের একটু কালার এসে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু বাটা মশলা অ্যাড করে দেবো। আমি এখানে একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু হলুদ পাউডার দিয়ে দিচ্ছি, একটু মরিচ পাউডার, সাথে দিয়ে দিচ্ছি একটু পানি। এখন আমি গ্রেভিটা সুন্দর করে আমি 2 থেকে 3 মিনিট একটু ভালো করে কষিয়ে নেবো এইভাবে। দেখতে দেখতে গ্রেভিটা আমার তৈরি হয়ে গেছে, আর ওই পাশে কিন্তু মাছটাও আমার ভাজি হয়ে গেছে। এখন আমি মাছটা এখানে দিয়ে দেব। গ্রেভিতে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি গ্রেভিটাতে একটু সুন্দর করে আমি কষাই নেব এটাতেও আরও 1 মিনিটের মতো। তাহলে মাছের যে একটা সুন্দর একটা ঘ্রাণটাও আমার লাউয়ের তরকারির মধ্যে একদম ভালোভাবে আসবে। সো আজকে আপনাদেরকে দেখাচ্ছি রুই মাছ দিয়ে লাউ। দেখতে দেখতে আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। আর মাছটা কিন্তু আমি তুলে নিচ্ছি না। আপনারা যদি চান কাঁচা মাছ দিয়েও আপনারা এভাবে লাউ রান্না করতে, তারপর তখন মাছটাকে তুলে নিতে পারেন। আর যেহেতু আমার ভাজা মাছ সেদিন আমি তুলে নিচ্ছি না। এখানে আমি অ্যাড করে দিচ্ছি লাউ। তো লাউটা দিয়ে আমি এখন সুন্দর করে একটু মিশিয়ে নেবো মাছের সাথে এভাবে। সুন্দর করে মিশিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন একদম কি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু তেমন একটা পানি দেওয়ার দরকার নাই, লাউ থেকেই পানি বের হবে। সেজন্য এখন আমি এটা করবো কি, ঢেকে দেবো ঢাকনা দিয়ে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিট এটাকে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। ঢাকনা দিয়ে রেখে দিলেই শুধু হবে না, মাঝে মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে। দেখতেই পাচ্ছেন একটু পানি বের হয়েছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি, এটাতেই লাউ সিদ্ধ হয়ে যাবে। যেহেতু কচি লাউ সেই জন্য করে আমি পানিটা দিলাম না। দেখতে পাচ্ছেন লাউটাও কিন্তু একদম আউড়ে গেছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে। এটা আর বেশিক্ষণ লাগবে না রান্নার জন্য। এখন আমি এই 2 মিনিটের মতো রেখে দেবো চুলাতে। এই ফাঁকে আমি এটার জন্য একটু কাঁচামরিচ আর ধনেপাতা নিয়ে রেডি করে নেব। দিয়ে দিচ্ছি 4-5টা একটু কাঁচামরিচ এভাবে দিয়ে একটু আবার একটু নাড়া দেবো। কাঁচামরিচটা দিয়ে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিলাম। আর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আমি এটা 1 মিনিটের মতো ঢেকে রাখবো। রেখে আমি চুলাটা অফ করে দেবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন। অবশ্যই বাসায় এভাবে আপনারা রান্না করে খাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।